সরে ডিজেল নাম আছে তার নাম বাড়িতেও ফোন করিস না, কথা ফোন করি না, উল্টা বাড়ি থেকে ফোন আসে যে ফোন টান করিস না, কিছু করিস না। সাহেবটা বলে দিল আমাদের কার্তিক সাহেব, তাকে আমি ধন্যবাদ শুক্রিয়া সব কিছুই বলি। দেখ দুলানের গাড়ির রকম সাজাই। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম, নতুন দিনে নতুন সকালে। আর আজকে সাহেবদের ভান্ডারি আমাদের রুমে সকাল সকাল চলে আসছিল, মানে সবজি কাটা দেখানোর জন্য চলে আসছিল। কিছু এই রকমের ওয়েদার, সকালে সকালে ম্যাঘ ছিল, আর এখন দেখো রৌদ্র উঠে গেছে, প্রচুর পরিমাণে রৌদ্র দিয়ে দিয়েছে, মানে একদম ঝাঁকানাকা রৌদ্র দিয়ে দিয়েছে, সেই লেভেলের রে বাবা। এই জায়গাতে কিছু এইরকম সিস্টেমের জিনিসপাতি রাখা আছে, ড্রাম সব কিছু। আর সবাই ডিউটিতে বাইরে গেছে, দেখো লোক সবাই ডিউটিতে বাইরে গেছে নিজের উদ্দেশ্যে, নিজের ডিউটিতে সকাল সকাল। আর ওয়েদারটা দেখো সেই লেভেলের ওয়েদার, কিন্তু সকালবেলা প্রচুর ম্যাঘ করছিল, মনে লাগছে যে বৃষ্টি হবে নাকি, কিন্তু না, 8টা বাজাতেই সূর্য উঠাই দিয়েছে, একদম রৌদ্র করে দিল, সেই লেভেলের। সকাল সকাল স্টোরে আগমন কেন? কারণ কংক্রিট হবে, তার জন্য ভাইবেটার টাইবেটার সব কিছু নিয়ে যেতে লাগবে। দেখো স্টোরে ভিড় লাগিয়েছে, স্টোরে অটোমেটিক সকাল থেকে ভিড় থাকে, সকাল হলেই ভিড়, কারণ অনেক কাম থাকে স্টোরে। আর দেখো ট্র্যাক্টর আগেই আসে, হাজির হয়ে গেছে, আর ভাইবেটার টাইবেটার নিতে লাগবে। ওই আমাদের সাহেবদের রুম, ওটা হচ্ছে স্টোর। সামান আমাদের লোড হলো, আমাদের আছে শুধু ভাইবেটারটা লিডলটা, জাস্ট আদার্স কিছু নাই, বাকি সব 77-এ উঠবে, আমাদের 80-তে চুনারামের সাইডে যাবে। চুনারাম আমাদের সাহেব, দেখো কিভাবে বসে আছে, খুব সুন্দর সাহেবের মতন একদম চুনারাম। আর এগুলা সব যাবে 77 মে, এরকম যাবে রে বাবা সব। আমাদের ক্যাম্পে দুটাই ট্র্যাক্টর আছে, মানে আমাদের এসএস কন্ট্রাকশনে দুটাই ট্র্যাক্টর আছে, দুটা ট্র্যাক্টর ভাড়া নেয়। আর যেটা আমাদের নিজস্ব ট্র্যাক্টর ছিল, মানে কি এসএস কোম্পানির নিজস্ব ট্র্যাক্টরটা, ওটা বোধহয় অন্য সাইডে আছে, তার জন্য এই দুটাই ভাড়া ট্র্যাক্টর। দেখো কামের জন্য ডিজে টিজে সব চালু হয়ে গেছে, আওয়াজটা তো শুনতেই পাচ্ছ, ডিজে চালু হয়ে গেছে, মানে আমাদের এখন ইসে ক্যাম্পে মানে কাজও শুরু হয়ে গেছে, ডিজে চালু হয়েছে মানে কামও শুরু হয়ে গেছে, সব কিছুই শুরু হয়ে গেছে। আর আমি আসছি রুমে, মানে আমার ভ্যাসলিনটা নিতে ভুলে গেছে, ভ্যাসলিনটা আমার ঠোঁটগুলো ফাটে যায়, সেই জন্য ভ্যাসলিনটা নিয়ে যাব, ফাটে যায় মানে চাপড়া পাপড়া হয়ে যায় সব কিছু। তার ভ্যাসলিনটা দেখো, আমার ভ্যাসলিনটা হচ্ছে লিপ বাম, নামটা হচ্ছে লিপ বাম ভ্যাসলিন, লিপ বাম ভ্যাসলিন রে বাবা। সামানপত্র লোড করতে লাগবে, ট্র্যাক্টর চলে আসছে। আমাদের কিছু লোক আজকে ক্যাম্পে থেকে গেল, মানে আমাদের ওই সাইডের সামানপত্রগুলো বানাতে লাগবে, মানে ওই সাইডে কাম হচ্ছে না, কম হচ্ছে, সেই জন্য আমাদের কিছু লোককে নিল ওই সাইডে নিয়ে যাও মালপত্র বানানোর জন্য নিল। আর আমরা যাব আজকে 4 জন কি 5 জন যাব কামে। আর এইসব সামান লোড হলো, গ্রাম বোর্ড ফান্টি, ওটাতে ব্যাগ সামানপত্র আছে, গ্যালেন্ডার মেশিন, আর ভাইবেটার কুদাল ফাওড়া, এগুলো কংক্রিট করার জন্য, আর খাবার জল, দেখো এসব জিনিস লোড হলো। আর সাথে আছে আমাদের মোহন কাকা, ট্র্যাক্টর চালানোর জন্য রে বাবা। আমরা ডিউটিতে বাইরে গেলাম, দেখো আমাদের টিম এখন আজকের টিম এই কটা, আজকে বেশি জন যায় না, 5 জন যাচ্ছি ডিউটিতে। আর এখানে কাম চলিচ্ছে, দেখো মেশিনের গড়াতে ক্যাম্পেই, এটা দিয়ে যাবো, তার জন্য আজকে টলিটা এদিক দিয়ে ঘুরে নিয়ে যাচ্ছে রে বাবা, সবাই কাম করছে ক্যাম্পে। রওনা হয়ে গেলাম ক্যাম্প থেকে এটি যাওয়ার জন্য, দেখো। আর এই রোড দিয়ে আসলো না, কারণ এই জায়গাতে একটা গর্ত আছে, সেই বড় গর্ত আছে, ঢাং করে শব্দ হয়, তার জন্য এটা দিয়ে আসলো না। আর তার মধ্যে
বড় ক্যারেংটা লাগাই দিয়েছে, আঁকা দিকটা ঘেরে দিয়েছে একদম। বড় ক্যারেং হাইড্রাটা রে বাবা লাগাই দিয়েছে, তার জন্য এটা দিয়ে গেল। আর এটার দেখো এই জায়গাতে ডাম্পারটা কালকে থেকে খারাপ হয়ে আছে, মানে চাক্কা হয়ে গেছে বোধহয়, পাংচার হয়ে গেছে, তার জন্য এই জায়গাতে রাস্তাটাতেই রাখে দিয়েছে খারাপ করে রে বাবা। সবাই আছে ড্রাইভার কিছু এই ধরনের কাম চলিচ্ছে দেখো। দেখো সকাল সকালে এই জায়গার লোকটা সেই লেভেলের লাগে, আর ট্র্যাক্টরের পাছা ফাটে যাচ্ছে আজকে। দেখো কি আর শব্দ হচ্ছে সেই লেভেলের। সাধারণ লোক এই জায়গার লোকটা সেই লেভেলের। আর রোডে উঠে গেছি, ফাইনালি রোডে উঠে গেছি। এখন যা করে গাড়ি ছাড়বে মন কাকা, যা করে শুনো কত স্পিডে গাড়িটা ছাড়ছে। এটা মিডিয়াম, এর থেকে বেশি স্পিডে নিয়ে যাবে না, এইরকমই নিয়ে যায় মোহন কাকা। একটা লিমিটেড গিয়ার লাগাই দেয় আর ওই গিয়ারেই নিয়ে যায় পুরো রাস্তাটা, যত দূর যাবে তত দূরটাই পুরো রাস্তাটা নিয়ে যায়। আর লোকটা দেখো সকাল সকালের ওয়েদার কিছু আজকের এইরকম সেই লেভেলের ওয়েদার। আজকে বৃহস্পতিবার, দেখো সেই লেভেলের ওয়েদার রে বাবা। বৃহস্পতিবারে ভাল লাগছে আজকে। আর সকাল সকালে মেঘলা করছিল, মনে লাগছিল যে সূর্য উঠবে না, কিন্তু না, সূর্যটা 8টা বাজলো যখনই উঠে গেল সূর্য সেই লেভেলের। আর আমাদের বাঙ্গালের দিকে নাকি হালকা বৃষ্টি পড়ছে নাকি, ওটা আমি শুনলাম, মানে হালকা বৃষ্টি পড়ছে নাকি। আমি ফোন টোন কিচ্ছু করি না, বাড়িতেও ফোন করি না, কোথাও ফোন করি না, উল্টা বাড়ি থেকে ফোন আসে যে ফোন টোন করিস না, কিছু করিস না। আমাকে ভালো লাগে না বাড়িতে ফোন করতে, এমনিতে এনজয় থাকি, মস্তি থাকি, ভালো লাগে। কেউ সিম তুলছে, সপ্তাহ যাতে না যাতে দেখো সিম তুলতে লাগে গেছে। আজকে থেকে সিম তুলছে, পাক্কা 3 দিন সিম তুলবে, 3 দিন এত সিম ধরে এদের দিকে। সপ্তাহ যাতে না যাতে সিম তোলা সেরকম। 4 দিন হলো মাত্র সিম তোলা বন্ধ করা, আবার 4 দিনের মাথায় আবার সব সিম তুলছে। সেই লেভেলের সিম ধরে রে বাবা। আর কিছু এরকম ওয়েদার, সেই লেভেলের রোদ্র উঠে গেছে সেই লেভেলের। আর এই তেলটা শুধু পড়িচ্ছে দেখো, টলিটা কালো হয়ে গেয়া তেল পড়ে। এই গাডার আছে যে সাইডটা, এই সাইডটার নাম হচ্ছে 75। এই সাইডটাতে এই তেলের ড্রামটা আর তার আর কি আছে, ফর্ম টম আছে, এইসব সামান এই জায়গাতেই লাগবে। তেল যা কিছু আছে, তার এই জায়গাতেই লাগবে এই সামানগুলো। পুরা আসরে ফর্মটা স্যার এই সব সামান এদেরই একদম দিয়ে দিলাম। এখন নিজের উদ্দেশ্যে চলে যাচ্ছি। 75 আর এখানটাতে কাম চলছে 77। আমার কথা রং হয়ে গেল, সেই জন্য আমাকে 6 জন মারলো। এটা 77, এই সাইডটার নাম 77। রং হয়ে গেল সেই জন্য বলছে, খারাপ ভাষা করে গাল দিল, বলছে ভক্তি 77। এই ভাষা করে গাল দিয়ে বলছে রে বাবা, একটু ভালো মাইন্ডে বলতে পারে না। এটা মানে কি পুরুলিয়ার স্টাইল, এইভাবে বলা নিয়ে, সেই জন্য এটা বলছে। দেখো সবুজ চারদিকে, আর উপরটা নীল, সেই লেভেলের লোক, মাথা খারাপ লোক, অসাধারণ। গাছগুলোকে দেখো, যত মানে কি দেখি ততই ভাল লাগে। দেখো কত সুন্দর লাগছে নারকেল গাছগুলোকে দেখতে রে বাবা, সেই লেভেলের। সকালে সেই লেভেলের লাগে দেখতে। কাজ চলিচ্ছে ভিতর দিকে, কিছু এই রকমের কাজ চলছে রে বাবা, ভিতর দিকে সেই লেভেলের কাজ চলে।
ডিজাইনগুলো দেখতে ভালো লাগে, কিছু না হোক অন্ধ্রপ্রদেশের যে মন্দিরগুলো বানায় সেই ডিজাইনগুলো মূর্তির সেই লেভেলের লাগে, ডিজাইনগুলো দেখতে একদম সেই লেভেলের। এখানটাতেও একটা মন্দির হবে, বড় সড়ো মন্দির হবে বোধহয় এখানে, সেই লেভেলের দেখতে লাগবে। আমরা আসতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নাই, আগে তাকে বলে রাখছি। এই জায়গাতে একটা মন্দির হবে, ব্যাঙ্গালোর টু চেন্নাই রোডের মিডল পয়েন্টে একটা হবে মন্দির। বাইরে গেল দেখো কোম্পানির গাড়ি, এইটা হচ্ছে নকল গাড়ি, একটা হচ্ছে তেঁতুল গাছ, মানে তেঁতুল গাছ মানে আমাদের সাইডে পৌঁছে গেছি। দেখো 80-তে পৌঁছে গেছি রে বাবা। তেঁতুল গাছটা দেখলে মনে করবে আমাদের 80 কিছু এই রকমের লোক, এই সাইডের লোক কিছু এই রকমের। আর চুনারামের মুখ গুমড়া মুয়া হয়ে গেছে, দেখো কালা কালা রোদের ইটা দেখাচ্ছে, ফোকাসটা মুখটাতে দেখো ডাইরেক্ট, সেই জন্য গুমড়া মুয়া হয়ে গেছে চুনারাম। পিচ হবে সেই জন্য এখানটায় কেমিক্যাল সব নিয়ে চলে আসছে। দেখো রোডলার গুলা 2 দিন থেকে রাখা আছে এখানটাতে কিছু এই ধরনের। আর আমাদের ট্রলিটা করছে কংক্রিটের উপরে উঠাই দিয়েছিল গিট্টির, তার জন্য ফাইনালি আমাদের 80 সাইট আমাদের জন্য অপেক্ষা করছিল, তার জন্য পৌঁছে গেছি। দেখো 80 সাইট আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের জাতীয় সঙ্গীতের জন্য লাইন লাগাতে লাগবে, সেই জন্য হেলমেট টেলমেট আনা গেছে, দেখতেই তো পাচ্ছ সব হেলমেট টেলমেট আনে রেখে দিয়েছে, ট্রলিতে করে আনলাম। চুনারামের হেলমেট এখানটাতে ছিল, জাতীয় সঙ্গীত হবে রে বাবা। আর এটা রাতের বেলা এটা বাঁধা ছিল, আর এইটুকুটা বাঁধতে বাকি আছে শুধু, তাহলে কমপ্লিট বাঁধা শাটারিং। তারপর দেখো সাহেব টাইপ সবাই চলে আসছে এখানে বলতে কি কি কাজ হবে না হবে। নাম্বারটা মাটি ঢালে দিয়ে গেল রাস্তার মিডিলে, আর সঙ্গে সঙ্গে ফরিং গাড়িতে চলে আসলো। দেখো এটাকে সমান করার জন্য, কারণ পাবলিকের রাস্তার মিডিলে ঢালেছে, রাস্তাও তো লাগবে পাবলিকের, তার জন্য রে বাবা সঙ্গে সঙ্গে কাম ঢালা মাত্রই কাম চালু কিছু এরকম। আর আমাদের বাহুল্যদা এখানটাতে করছে, মানে গ্যালান্ডার মারিচ্ছে, সমান করছে কংক্রিটের ইগুলা ফিচকে আছে শাটারিংয়ের বিটগুলা, সেগুলাতে এইরকম কিছু সিস্টেম রে বাবা, সমানও করতে লাগে কংক্রিট করার পর। আর এখন নিয়ে যেতে হবে আমাদেরকে, প্লেট বইতে লাগবে রে বাবা। এই খুলছে এখানে মাহাতো দা, আমরা এখন বইবো, খুলুক আমরা বইবো এখন। জলের ট্যাঙ্কার চলে আসছে কিছু এইরকমই। আমার মনে ছিল না ভিডিও বানা, সাহেবটা বলে দিল আমাদের কার্তিক সাহেব, তাকে আমি ধন্যবাদ শুক্রিয়া সব কিছুই বলি। দেখো এই জায়গাতে গ্যালান্ডার মারিচ্ছে, কিছু এই রকমের কাম চলিচ্ছে রে বাবা, এগুলা সব হয়ে গেছে। আর এখন কংক্রিটের জন্য ওয়েট করতে লাগবে, শাটারিং 10টার দিকে আসবে সব কিছু। আর ওখানে কালাপাট্টা কাটিচ্ছে কিছু, এখন দহরা কাটনি করতে হচ্ছে। মানে কি করস বেরিয়ালের বলেছিল যে করস বেরিয়াল সাইডটাতে লাগবে না, এইটুকুটা লাগে, 2 নাম্বার লিফটে লাগবে না, কিন্তু এখন বড় সাহেব বলছে যে করস বেরিয়াল লাগবে। তো এখন এই ধারের কংক্রিটটা এখন ভাঙতে লাগবে, সাইডে 2 সাইডে ভাঙে ওই এরকম করস বেরিয়ালের ইগুলা সারিয়াগুলাকে ঢুকাতে লাগবে। এখন এই জায়গাতে কাম লোডের দেখো ভাঙে বেড়াচ্ছে, মানে জলগুলাকে ফেলছে, জল আছে তার জন্য ফেলছে। আর এই ধারে শাটারিং লাগা সাইডের বন্ধ করে দিয়েছে, ওগুলো আসবে সারিয়া বাঁধবো, তারপরে শাটারিং আবার লাগা হবে। আমাদের তো এই সাইডটা লাগা হয়ে গেছে, কিন্তু ওই সাইডটা লাগাইনি, তার জন্য রে বাবা। তো লাগা হোক, দেখা যাক কি হচ্ছে। ও জিসবি দিয়ে সমান করছে কিছু এইরকম, আর আমরা এখানে ব্যান্ডার বাঁধছি কিছু এইরকম ধরনের। আবার করস বেরিয়াল বাঁধবে সাইডে, তার জন্য দেখো এইরকম সমান করে রে বাবা জিসবি দিয়ে। দেখো সাই লেভেলের জিসবিটা চলিচ্ছে রে বাবা। আর ওই জায়গায় চলিছে পিচ মারাটা, পিচ দিচ্ছে। দেখো কত দূর করে দিল, সকালে ছিল এইখানে, এখন করে দিল ওই জায়গায় চলে গেছে। দেখো গাড়িগুলো। আর এই জায়গাতে এরকম ভাবে করস বেরিয়ালটা লাগা করালো শাটারিং করার পর। দেখো এই শাটারিং মানে করস বেরিয়ালটা দেওয়া ছিল না, বলছিল যে দিব না, কিন্তু সাহেব আসে পরে বলল করস বেরিয়াল লাগাতেই লাগবে, নাহলে কংক্রিট হবে না, সেই জন্য এইগুলাকে দিতে হলো, করস বেরিয়াল দিতেই লাগলো।
কিছু এরকম সিস্টেম আছে, কোম্পানির সিস্টেম আলাদা আলাদা আছে। প্রথমে বলছিল দিব না, ওই সাইডে দেয়নি, ওই সাইডে মানে কংক্রিট করে দিয়েছে, তো ওই সাইডে এখন ভাঙ্গে, কংক্রিট ভাঙ্গে এগুলা ঢোকা করাবে ওই সাইডে রে বাবা। কিছু এরকম সিস্টেম গরম। ম্যাকও করছিল, আর এখন দেখো সেই লেভেলের রৌদ্রু, মাথা খারাপ রৌদ্রু, একদম রৌদ্রুটা অসাধারণ করছে। কিন্তু বুঝাচ্ছে না রৌদ্রুটা কেন। সব সময় হাওয়া বহে, অন্ধ্রপ্রদেশে সব সময় হাওয়াটা অ্যাভেলেবেল আছে, তার জন্য তাপটা একটু কম লাগছে। এইরকম সিস্টেম কিছু, প্রকৃতির সিস্টেম কিছু এইরকম। হাওয়া সব সময় বইছে, কিন্তু রৌদ্রু প্রচুর হারে তাপমাত্রা, সেই লেভেলের তাপমাত্রা রে বাবা। দেখো রৌদ্রু কত, দেখতেই পাচ্ছ, হলুদ হলুদ দেখাচ্ছে জায়গা জায়গা। আর কিছু এই রকমের দুপুরের লোক। এখন লাস্ট টাইম দেখতে যাচ্ছি, এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তো সবাই উঠে গেছে ট্রলিতে। দেখো আমরা একজনাই আসছিলাম, একজনাই ট্রলিতে উঠে গেছি। চলো যাই খাতে, দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়, একদম রাস্তাতে দেখা হচ্ছে। দেখো ট্র্যাক্টরে উঠে গেছি, খাবার ক্যাম্পার চলে আসছে, মন্টি কালোর ক্যাম্পার রে বাবা। দেখো লেখাই আছে মন্টি কালো, কিছু এই ধরনের রে বাবা। আর লোক কিছু এইরকম এখনকার, আর সবাই চলে যাচ্ছি খাতে এখন। দেখো ফরম্যান, মিস্ত্রি, ড্রাইভার, আর পিছনে বাকিগুলো আছে, আমিও আছি। আর দেখো লোক এখনকার সেই লেভেলের রৌদ্রু করছে, মাথা খারাপ রৌদ্রু। ও এখনকার রোডের লোক আর সেই লেভেলের লাগিচ্ছে দেখতে রে বাবা। দেখো সিনেম্যাটিক শটটা তো হবেই, দেখো সিনেম্যাটিক শটটা কিরকম লাগে তোমাদের। ভেড়া, ভেড়া দেখো কতগুলা ভেড়া, সেই লাগিচ্ছে দেখতে ভেড়াগুলাকে রে বাবা। চড়াতে আসছে, রাখাল চড়াতে আসছে ভেড়াগুলাকে। অন্ধ্রপ্রদেশে ভেড়াগুলা দেখতে সেই লাগছে, সেই লেভেলের লোক এখন। দেখো কত সুন্দর লাগছে দুপুরের টাইমে, কিছু এই রকমের লোক রে বাবা। একটার দিকে খেলা দেখো, ওখানটাতে খাচ্ছে, দেখো সাহেব গেলা। ওরকমই নিজের জীবনে ওরকমই কাজে হবে রে বাবা, কিছু করার নাই। এরকমই কাজে লাগবে, এরকমই চলতে লাগবে, পরিস্থিতিতে এরকমই করতে লাগবে। আরেকটা কথা বলে না, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, এটাই খোয়ার জিনিস। তারপরে পাবে, এটা খোয়ার জিনিস, তারপরে পাবে। বাড়িতে যাই পাবে, বাড়ির লোক তবেই তো খুশিতে থাকবে। এখানে একটু তুমি কষ্ট করলে বাড়ির লোক খুশিতে থাকবে। এরই নাম বিদেশ, আদার্স কিছু না। কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। গুলা যাচ্ছে, কত ধুলা উড়াচ্ছে ডাম্পার গুলা, সেই স্পিরিটে যায় ডাম্পার গুলা। দেখো দুপুরের টাইমে কিছু এইরকম ওয়েদার এই জায়গাটার, আর সবাই খাতে লাগিয়েছে। ওই জায়গায় যায় ছিয়াতে খাচ্ছে, ড্রাইভারটা এই জায়গাতে খাচ্ছে বসে। আর আমরা চলে আসছি রুমের কাছে খাওয়ার জন্য। আর এই জায়গাটা রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কিছু এইরকমের ক্যারেংটা আছে, তার জন্য সকালে দেখাইছিলাম। দেখো এখন পুরো পংটা বাইর করে দিচ্ছে ক্যারেংটা, আর নিচে ঝুলছে ওটা ইটা। কিছু এই ধরনের কামও চলছে এখনো। ফাইনালি ক্যাম্পে পৌঁছে গেছি। দেখো ক্যাম্পের লোক কিছু এই রকমের, দেখো সেই লেভেলের লোক রে বাবা, সেই লেভেলের। আমাদের রুমের কাছে একদম পৌঁছায় দিচ্ছে মোহন কাকা ট্রাক্টর। দেখো রে বাবা, আর এটা হচ্ছে আমাদের মেস রুম, ভান্ডারের রুম। দেখো চলে আসছি, আমাদের রুমের কাছে চলে আসছি রে বাবা। সবটা নিয়ে নি, তারপরে হ্যাঁ নিয়ে নিয়েছি সব। চলো লাভে গেছি ফাইনালি। ডুবটুপ পাড়ি, চান টান করি, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ডুবটুপ খাওয়া দাওয়া করি, চান টান পাড়ে, তারপর গুড আফটারনুন বন্ধুরা। খাই দায় চান টান করে বাইরে গেছি আবারও ডিউটিতে, নিজের উদ্দেশ্যে কাম করার জন্য। আর এখনকার ওয়েদার দেখো, প্রচুর রোদ করছে, আর সেই লেভেলের। আর সবাই ডিউটিতে বাইরে গেছে, কিছু এই দেখো সবাই ডিউটিতে বাইরে গেছে। আমি একটু লেট, কারণ আমার জামা প্যান্টটা আমার ছিঁড়ে গেছিলো, সেই জন্য সেলাই করলাম, তার জন্য আমার একটু লেট হয়ে গেল। আর দেখো ট্রলিতে উঠে গেছে সবাই।
আর লোক কিছু এই ধরনের এখন সেই লেভেলের রৌদ্র করছে রে বাবা, সেই লেভেলের তাকানো যাচ্ছে না। দেখো চোখ থেকে জল পড়ছে মনে লাগছে, ওই রকম সেই লেভেলের। দেখো সবাই বসে আছে একদম, এখনো কেউ যায়নি ডিউটিতে, সবাই নিচেই বসে আছে। দেখো ছায়াতে এত রৌদ্র করছে না, প্রচুর পরিমাণে রৌদ্র করছে সেই লেভেলের। এই দেখো আমাদের নায়ক দাদা, দেখো সেই লেভেলের। আমরা যাবো 5 জনা। দেখো দেখো রুকো রে পানি কো কিছু নাই হবে রে, জল টল এমন জায়গায় ই করলিস। দেখো কিছু এই ধরনের ক্যাম্প থেকে আবারও বাইরে গেলাম ডিউটিতে 2টার সময় ডিউটিতে বাইরে গেলাম রে বাবা। আর চুনারাম এখন আগে চলে গেছে, তখনকার পিছিয়ে ছিল এখন আগে চলে গেছে। চুনারাম আজকেও ভুলে গেছে একটা জিনিস, মনে করাই দেবো, জ্যাকেটটা ভুলে গেছে, জ্যাকেটটা চুনারামের জ্যাকেটটা আজকেও ভুলে গেছে। দেখো বাহ খুবই চালাক চুনারাম, বুঝতে পারি গেছে যে রাত হবে নাই, তার জন্য মানে কংক্রিট হবে, জাস্ট ছুটি হয়ে যাবে। কংক্রিট করতরিয়াল একটু বাঁধাবাঁধি, তারপর ছুটি হয়ে যাবে। আর এই গাড়িটা এখনো ঠিক হয়নি, আছে এখানে কিছু এই ধরনের লোক, সেই লেভেলের লোক রে বাবা, সেই লেভেলের। আর তাতল হয়ে গেছে, টলিটা গরম হয়ে গেছে, পাছাগুলা গরম হয়ে যাচ্ছে। কি আর বলবো, পাছাগুলা গরম হয়ে যাচ্ছে, সেই জন্য শুধু হচ্ছি এদিক আর ওদিক, এদিক আর ওদিক, আর হাসি বেশি আছে সেই জন্য। কিচ্ছু করার নাই। আর লোক দেখো সেই লেভেলের লোক, একদম মাথা খারাপ। এই জায়গাটা দেখো এত উচ্চা উঠাই দিয়েছে, আর জিসবি দিয়ে সমান করছে, আবার এত উচ্চা উঠাচ্ছে। যেরকম সিঁড়ি থাকে না, ওই সিঁড়ি সিস্টেমের বানাচ্ছে। দেখো বানাচ্ছে, দেখো সিঁড়ি সিস্টেমের বানাচ্ছে। আর জলটা দেখো পড়ে পড়েই শেষ হয়ে গেল জলটা। আমি উঠে যাবো এই জায়গা থেকে, নাহলে জলটা কখন পড়ে যাবে বলা যাবে না একদম। দেখো জলটা পড়েই শেষ হয়ে গেল, দেখো হয়ে যাবে। আর এই জায়গার লুকটা দেখো, সেই লেভেলের ভিউ লাগিচ্ছে। আর ট্র্যাক্টরের পাছা ফাটে যাচ্ছে, তার মধ্যে পাছা ফাটে যাচ্ছে রে বাবা ট্র্যাক্টরের, কিছু করার নাই। আর উঠে গেছে। আর লোকটা দেখো যা অসাধারণ লোক। এই জায়গাতে সকাল থেকে মানে কি সিম তুলিচ্ছে, সকাল থেকে সিম তুলিচ্ছে, কিন্তু এখনো সিম তোলা হয়নি। এখন 2টা বাজে, 2:13 কি 14 মিনিট বাজে, কিন্তু টাইম এখনো দেখো সিম তুলছেই, এখনো তোলা হয়নি সিম। সকালেও তুলছিল, এখনো তুলছে, সিম তোলাই হয়নি এখনো। দেখো সিম তুলছে লোকগুলা, সিম তুলছে এখনো সিম তোলা হয়নি রে বাবা, এত সিম গাছগুলোতে সেই লেভেলের। আর এখানে প্যাকিং করছে, দেখো এখানে প্যাকিং করছে গাছের নিচে সিমগুলোকে, কিছু এই ধরনের প্যাকিং করে মার্কেটে সেল করে। এদের দিকে কাছে মার্কেট কাছে, তার জন্য কিছু এইরকম নজারা এখনকার। দেখো সেই লেভেলের সিস্টেম কিছু এই ধরনেরই হয়। দেখো জল বোরিং করা গাড়িগুলা কিছু এই ধরনের, দেখো সব কিছু আছে, পাইপ টাইপ এর ভিতরে, টিচে জেনারেটর টেনারেটর সব এর ভিতরে। দেখো 2টা গাড়ি জল বোরিং করা রে বাবা, সেই লেভেলের লোক লাগে এই টাইমটাতে, মাথা খারাপ লোক। আর হাওয়া বইছে, ফরফর আওয়াজে আসতে পারে, ডোন্ট মাইন্ড, কিছু মাইন্ডে নিবে না। আর লোক দেখতে থাকো, মজা নিতে থাকো ভিডিও। এই জায়গা থেকে লুকটা দেখো, ব্রিজটার সেই লেভেলের লাগছে দেখতে লুকটা ব্রিজটার। ফাইনালি পৌঁছে গেছি আমাদের 80 সাইডে। দেখো 80 সাইডে পৌঁছে গেছি। এখন জল টল সামানপত্র লাভাতে লাগিচ্ছে কিছু এই ধরনের, লে জল লাগে। আর মেন জিনিস এটাই, সব কিছু লাভালাভির পর আমরা নিজের ডিউটিতে লেগে যাব। তো দেখা হচ্ছে ডিউটির পরে তোমাদের সাথে, ডিউটির পরে দেখা হচ্ছে। টলি থেকে ঝাঁপ মারে দিচ্ছি, একটু তেন্দ্রামি নাইলে হয় না। আর এইটুকু সামান কাজটা বাকি থাকে গেল।
তোমাদেরকে বলেছিলাম না যে ডেলি কংক্রিট হয়, দেখো ডেলি কংক্রিট, আজকেও কংক্রিট, আজকেও কংক্রিট রে বাবা, কিছু হয় ধরনের। দেখো মিলার চলে আসছে, এটা গোটাই আজকে ঢালাই হবে, তার জন্য দেখো এই ধরনের কংক্রিট হচ্ছে। 2 নম্বর গাড়ি খালি, 2 নম্বর গাড়ি, এটা 2 নম্বর চলিচ্ছে। দেখো তো কত সুন্দর লাগছে, দেখো লুকটা সেই লেভেলের লাগছে দেখতে, অসাধারণ লোক। চ্যাংড়াদের কীর্তি, এদিককার থেকে এদিকটাতে হাইট বেশি, এমন ভাবে মাল নিয়েছে দেখো, এদিককার থেকে এদিকটাতে হাইট করে দিয়েছে, এত মাল নিয়েছে সেই লেভেলের একদম হাইট হয়ে গেছে এত প্রচুর পরিমাণে। এই জায়গায় ফিনিশিং চলছে করার পর কিছু এইরকম দেখো, এটা লেভেল গাচ্ছে, মানে কি সাপোর্টের জন্য এইগুলা গাচ্ছে, কিছু এইরকম লুক দেখো সেই লেভেলের। আর হয়ে গেছে তো কিরকম লাগছে দেখতে, কত সুন্দর ফিনিশিং লেভেল হয়ে আছে মনে লাগছে। আমাদের এখানের কাজ শেষ হয়ে গেছে, ওই ধারে কিছু সামান আছে, নিয়ে টিয়ে চলে যাব সরাসরি ক্যাম্পে। সরাসরি ক্যাম্পে যাই দেখা যাক ক্যাম্পে কি কি কাম হচ্ছে। দেখতেই তো পাচ্ছ সবাই বাইরে গেছি, আমাদের কাজ ফিনিশিং করে একদম। মাল একটু বেশি হয়ে গেছিলো, মানে দেখাইছিলাম যে মাল বেশি নিয়েছে, তার জন্য সব কিছু কোদাল দিয়ে ফেলতে লাগলো। কিছু এইরকম লুক এখনকার সেই লেভেলে লাগিচ্ছে। আর এটা পিসটা গোটায় দিয়ে গেল দুপুর পর্যন্ত, দেখো অনেক দূর চলে গেছে গাড়ি। কুকুরটা রুটি খাচ্ছে কিভাবে দেখো, পায়ে বাঁধায় নিচে রুটিটাকে, দেখো এখানেই থাকে, সাহেবদের রুটি গেলা খাই শুধু। আর মোহন কাকা বসে আছে কুকুরটার সঙ্গে, যে পাথরটাই আরো আছে, রুটিটা শেষ করে দিয়েছে খাইয়ে, এখন বসে আছে, দেখ কি আর করছে, কত সুন্দর করছে দেখো। মোহন কাকা পা ধরছে কিছুক্ষণ, এখন উল্টি বেশ চালা, খুব শয়তান হয়ে গেছে এখন, শুধু আদর চাই, আদর আর খাওয়া। চলো চলো, ওকে কুকুর দেখা হয়ে গেছে, এখন চলে যাবো নিজের সাইডে। বাই বাই, এটি কালকে দেখা হবে আবার। এতগুলা সামান সকালেও আনেছিলাম, আবার এইসব সামান নিয়ে যেতেও হচ্ছে সকাল থেকে। এখন মানে কাম এখন 2-3 দিন কমই হবে এই জায়গাতে, তার জন্য সব সামানগুলোকে নিয়ে যেতে লাগছে। 2-3 দিন পর কাম আবার চালু হবে। এগুলো সামান জমা দিয়ে দিলাম সাহেবের, সামান সাহেবকে জমা দিয়ে চলে যাচ্ছে। এখন আমাদের রুমের সামান আছে, মানে আমাদের যা কিছু আছে এখন আমাদের ওখানে খালি হবে। সব হিরোওয়ালা গেলা উপরে বসে আছে। চলো আমি যাব পেদাল। দেখো এই ডেট ই করছে, কুদালের ডেট সজা করছে, মানে কি ডেট লাগাবে তার জন্য। এসএসের আর ক্যাম্পার সেই লেভেলের সাজা আছে। হ্যাঁ, দুলহানের গাড়ির রকম ঠান্ডারি খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের কড়াই এখন মারছে, দেখো দুপুরের কড়াই খাওয়ার এখন মারছে, মানে রাতের সবজি বানবে এখন, তার জন্য।